দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের বিইউবিটি ক্যাম্পাসের ঠিক সামনে। আপনারা যেমনটা জানেন যে গত পরশুদিন যেই দুর্ঘটনাটি ঘটেছিল, বিইউবিটির সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী আসনাল ইসলাম গত যে 31 তারিখে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে যে অভিযোগটি তারা করছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনার কারণে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যেই ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু আসলে একটি মামলা দায়ের করে। সেই মামলার প্রতিবাদ স্বরূপ পাশাপাশি তারা যে দাবিটি করছেন যে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের যে শিক্ষার্থী রয়েছেন আসনাল ইসলাম, তাকে আসলে চিকিৎসাজনিত অবহেলার কারণে আসলে তার মৃত্যুবরণ হয়েছে। এই কারণেই তারা আসলে প্রতিবাদ স্বরূপ তারা মানববন্ধন করছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হয়েছি এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অবস্থান করছি বিইউবিটির যেই মেইন ক্যাম্পাস রয়েছে, মেইন ক্যাম্পাসের সামনে। আমরা জানার চেষ্টা করবো দু একজন শিক্ষার্থীর কাছে আসলে ব্যাপারটি আসলে কি হয়েছিল। জানাবেন সেদিন আসলে কি হয়েছিল? আমার ভাই দীপ্ত, আমরা একসাথে ক্লাস করার পরে সে অ্যাক্সিডেন্টের পর 7 ঘন্টা সে হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছে। কোথায় ছিল তখন আমাদের দেশের এই যে যারা আমাদের পাশে দাঁড়ায় অসুস্থ ব্যক্তিদের, কোথায় ছিল তারা? এই যে অবহেলা, আমরা এই অবহেলার জবাব চাই। আমার ভাই কেন 7 ঘন্টা অবহেলায় মুখ দিয়ে ফেনা বের হয়ে সে কেন তার প্রাণ ত্যাগ করবে? সুযোগ থাকা সত্ত্বেও কেন আমরা তার পাশে দাঁড়ালাম না? ডাক্তারদের একটা অভিযোগ আছে, ঢাকা মেডিকেল কলেজের যারা ডাক্তার রয়েছেন তারা বলছেন যে আপনাদের বিইউবিটি থেকে শিক্ষার্থীরা যে তাদের পিটিয়েছে, এমন একটা অভিযোগ তারা করেছিলেন। এটা আসলে কতটুকু সত্য বা আপনারা কি জানেন এ ব্যাপারে? একটা যখন আপনারা অ্যালিগেশন আনবেন তার বিরুদ্ধে প্রপার প্রমাণ দেন। আপনারা মিথ্যা মামলার কথা শুনলেই তো হবে না, আপনাদের উপযুক্ত প্রমাণ দিতে হবে। কোথায় প্রমাণ? এই যে মিথ্যা মামলা, আমরা স্বজন হারালাম, আমরা ভাই হারালাম, আমরা আমাদের সহপাঠী হারালাম, কোথায়? সেই সহপাঠী হারানোর পরেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কিভাবে দিতেছেন আপনারা? এটারও আমরা ন্যায্য বিচার চাই। আমরা মামলা প্রত্যাহার চাই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাচ্ছি এবং সেটা সবাই জোরালো ভাবে। আমরা বিইউবিটির নামে কোনো মিথ্যা মামলা মানি না। সেদিন আসলে ছিলেন খুব সম্ভবত আপনি, ব্যাপারটা কি একটু জানাবেন, আসলে ঘটনাটা কি ঘটেছিল? আমি ছিলাম না, আমাদের হচ্ছে একটা প্রেস ব্রিফিং হবে, সেটা হচ্ছে উপরে হবে, আপনারা ওখান থেকে ডিটেইলস সবকিছু জানতে পারবেন। হ্যাঁ, যারা ছিল তাদের নিয়ে একটা প্রেস ব্রিফিং হবে, তাদের কাছ থেকে সবকিছু জানতে পারবেন ডিটেইল। ধন্যবাদ। সাথে ছিল এমন কেউ আছে এই জায়গাতে? না, ওরা সবাই ওই যে প্রেস ব্রিফিং এর জন্য। দর্শক, এই মুহূর্তে যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ওই জায়গার যেই শিক্ষার্থী যিনি ছিলেন দীপ্ত, তিনি কিন্তু আসলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন, এবং যেই শিক্ষার্থী বিইউবিটির শিক্ষার্থী যারা অভিযোগ করছেন যে তিনি আসলে চিকিৎসাজনিত অবহেলার কারণে তিনি আসলে নিহত হয়েছেন, এমন কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং আপনারা জানেন 31 তারিখের এই ঘটনার কারণে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ একটি অস্থিতিশীল পরিস্থিতির সূত্রপাত হয়, এবং যার কারণে মেডিকেল কলেজের যেই চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আসলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন, যার পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু তারা সারা দিন ব্যাপী কোনো চিকিৎসা কিন্তু তারা দেননি, এবং একই কারণে কিন্তু সারা দেশব্যাপী যে ঘটনাটি আসলে ঘটে থাকে, যার কারণে চিকিৎসা সেবা কিন্তু ব্যাহত হয়েছিল। এবং আমরা সরাসরি যুক্ত হয়েছি বিইউবিটির যে মেইন ক্যাম্পাসটি রয়েছে, বিইউবিটির মেইন ক্যাম্পাসে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বিইউবিটির যে মানববন্ধনটি। দর্শক, আপনারা যেমনটা জানেন যে গতকাল যেই শিক্ষার্থী মারা গিয়েছিলেন, এবং সেই শিক্ষার্থীর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে আসলে কিন্তু মামলা দায়ের করা হয়, এবং সেই মামলার কারণে কিন্তু আসলে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতির কারণে কিন্তু আসলে এই অবস্থা সৃষ্টি হয়, এবং এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু তারা একটু ভেতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি বিইউবিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে ভার্সিটির ভেতরে অবস্থান করছেন, এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু তারা আসলে মেইন রাস্তা থেকে ভেতরে চলে এসেছেন, এবং তারা যেমনটা আমাদের জানিয়েছেন, এবং তাদের যে অভিযোগটি তারা করছেন যে গত 31 তারিখে যে মোটরসাইকেল দুর্ঘটনায় সিভিল ডিপার্টমেন্টের যেই শিক্ষার্থী দীপ্ত তিনি আসলে যে মারা গিয়েছেন, এবং
এই বিউবিটির শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন যে তাদের অভিযোগ যেটা যে তাকে আসলে হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাজনিত যে অবহেলার কারণ, সেই অবহেলার কারণে কিন্তু আসলে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু আসলে অভিযোগ করছেন বিউবিটির শিক্ষার্থীরা। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে যেই পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে যে ডাক্তারগণ রয়েছেন এবং চিকিৎসা সেবায় যারা জড়িত তারা যেমনটা জানিয়েছেন যে বিউবিটির অনেক শিক্ষার্থী কিন্তু আসলে তাদের উপর হামলা করেছিল, যার কারণে কিন্তু তারা একটি কর্মবিরতি ঘোষণা করে এবং কর্মবিরতির পর গতকাল কিন্তু কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করেছিল এবং তার কারণে কিন্তু আসলে ইমার্জেন্সি চিকিৎসা সহ সব চিকিৎসা কিন্তু আসলে বন্ধ ছিল গতকাল। এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু আসলে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন তিনি এবং স্টুডেন্টদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের পক্ষ থেকে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা দুজন কিন্তু আসলে যোগ দিয়েছিলেন এবং তাদের সাথে দীর্ঘ 3 ঘন্টার যেই মিটিং হয়, সেই 3 ঘন্টার মিটিংয়ের পর কিন্তু তারা আসলে একটি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যেমনটা জানিয়েছেন যে তারা আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং শিক্ষার্থীদের এই যে অভিযোগ, এই অভিযোগটি তারা কিন্তু আসলে খতিয়ে দেখার জন্য আসলে চেষ্টা করছেন, এমনটা কিন্তু জানাচ্ছেন। অপরদিকে স্বাস্থ্য উপদেষ্টা এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক যিনি ছিলেন আসাদুজ্জামান, তিনি কিন্তু আসলে এই অভিযোগের যে পুরো ব্যাপারটি কিন্তু আসলে ডাক্তারদের সাথে বসে তারা দুপক্ষ কিন্তু আসলে দীর্ঘ 3 ঘন্টার আলোচনা করেন। আলোচনা শেষে তারা যেমনটা জানিয়েছেন যে পুরো ব্যাপারটি কিন্তু আসলে তদারকি করে দেখা হবে এবং এটা কিন্তু আসলে তারা ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তাদের এই ঘোষণার পরবর্তীতে ওখানে যারা চিকিৎসা সেবায় যারা নিয়োজিত ডাক্তার রয়েছেন তারা কিন্তু পরবর্তীতে তাদের এই সময়টা কিন্তু আসলে 7 দিনের সময়সীমা বেঁধে দেয়, অর্থাৎ 7 দিনের মধ্যে তারা যদি আসলে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি, তারা যেমন চেয়েছেন যে 1:1 সিকিউরিটি সেবা, অর্থাৎ একজন ডাক্তারের জন্য, ইমার্জেন্সি ডাক্তারের জন্য একজন পুলিশ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে কিন্তু তারা চেয়েছিলেন এবং অপরদিকে তারা 24 ঘন্টার মধ্যে একটি তদন্ত এবং যারা তাদেরকে হামলা করেছে তাদের কিন্তু আসলে গ্রেফতার করে জনসম্মুখে আনার জন্য কিন্তু তারা দাবি করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বিউবিটি শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা একটি অভিযোগ এনেছিলেন এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এমনটা কিন্তু আসলে আমরা শুনেছি। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিউবিটির শিক্ষার্থীরা আজকে কিন্তু বিউবিটির যে মেইন ক্যাম্পাসটি রয়েছে, মেইন ক্যাম্পাসের সামনে তারা একটি মানববন্ধন নিয়ে দাঁড়িয়েছে এবং তারা বিউবিটির শিক্ষার্থীরা যেই অভিযোগটি করছেন যে চিকিৎসাজনিত যে অবহেলা রয়েছে, সেই অবহেলার কারণে কিন্তু আসলে দুর্ঘটনা কবলিত দীপ্ত যিনি রয়েছেন, সিভিল ডিপার্টমেন্টের যে দীপ্ত, তিনি কিন্তু আসলে মারা গিয়েছেন, এমনটাই কিন্তু আসলে অভিযোগ করছেন বিউবিটির যেই শিক্ষার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে। অর্থাৎ বিউবিটির পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে সেটা হচ্ছে যে চিকিৎসাজনিত অবহেলার কারণে কিন্তু তারা মারা গেছেন এবং তারা পাশাপাশি এটিও জানিয়েছেন যে তারা কিন্তু আসলে ডাক্তারদের কোনো হামলা করেননি, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা এটাও জানিয়েছেন যে এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার প্রক্রিয়া যেন করা হয়, এটাই কিন্তু আসলে তাদের দাবি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম বিউবিটির থেকে, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।